আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মধ্যে একটি ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাকে অনেকেই বলে যে সহবাস করতে খুব দ্রুত বীর্যপাত হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার এই যে একটি গাছ দেখতে পারতেছেন, এটা হচ্ছে আপনার জিনছন গাছ। তো জিনছন আপনার কয়েক প্রকারের জিনছন আছে। তো এটাও হচ্ছে এক ধরনের জিনছন। এটাই সবচাইতে বেস্ট এবং সবচাইতে এই জিনছনটাই হচ্ছে আপনার ভালো একটা জিনছন। তো জিনসন গাছ ইচ্ছা করলে আপনারা বাড়িতেও আবাদ করতে পারেন, চাষ করতে পারেন নিজের ব্যক্তিগতর জন্য। জিনসন গাছ খাওয়া খুবই ভালো। তো জিনসন গাছের মূলটা কিন্তু আপনাদেরকে হয়তো গাছটা আমি উঠাবো না। তো এটা কিন্তু যখন বড় হবে তখন আপনার মানুষের মতো আকৃতি ধারণ করবে। এই হচ্ছে জিনসন গাছ। আর এই যে একটি গাছ দেখতে পারতেছেন, এই যে একটি গাছ, এই গাছটি হয়তো অনেকেই চতুর্মুখী চতুর্মুখী বলে আর কি এটাকে অনেকেই, কিন্তু আসলে এটা হচ্ছে আপনার বীর্যমণি গাছ, যেটা পুরুষদের জন্য খুবই উপকারী। এই গাছ নারী পুরুষ দুজনেই খেতে পারবে, কিন্তু এটা পুরুষদের জন্য বেশি উপকারী। এই গাছ, এই বীর্যমণি বা চতুর্মুখী যে যে নামে চিনেন, এই গাছের মূল আর হচ্ছে আপনার জিনচন গাছের মূল দুটো একত্র করে খেতে পারেন। তার সাথে আপনি মিক্সড করতে পারেন অ্যালোভেরা। এই হচ্ছে অ্যালোভেরা, আপনি অ্যালোভেরা মিক্সড করতে পারেন, করে আপনি অ্যালোভেরাও খেতে পারেন এটার সাথে। তার পাশাপাশি আপনি এটার সাথে মিক্স করতে পারেন তুকমা। তো তুকমা গাছ কেমন হয় সেটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আপনার তুকমা গাছ, এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে আপনার তুকমা। তো এটাতে এখনো তুকমা ফুল ধরেনি, তবে ধরবে। এই যে তুকমা গাছ এরকম হয়, এই প্রতি জায়গায় জায়গায় তুকমা হবে, এই জায়গায় হবে, এই জায়গায় হবে, প্রতি গিরায় গিরায় তুকমা হবে। তো তুকমা গাছটি আসলে এরকম হয়। এই আপনি তুকমাও মিক্সড করতে পারেন ওটার সাথে। তার পাশাপাশি আরেকটি গাছের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই যে একটি গাছ দেখতেছেন, এই গাছটি হচ্ছে আপনার কারাজোড়ার গাছ। এটাকে কারাজোড়া বলে, আমরা আঞ্চলিক ভাষায় কারাজোড়ার গাছ বলে থাকি। তো এই গাছটি হয়তো অনেকেই দেখে থাকবেন বা অনেকেই চিনে থাকবেন। এই গাছগুলি কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এই গাছের পাতায় কিন্তু একটা গুণ রয়েছে। তো সেই গুণটা হচ্ছে এই পাতাগুলি আপনার যখন পানি দিবেন, পানির মাধ্যমে 10-15টার পাতা নিয়ে এরকম করে কচলাবেন কিছুক্ষণ। কচলানোর পরে এটা থেকে আপনার লুট লুট বের হবে। এটাও আপনি মিক্সড করতে পারেন, ওটার সাথে মিক্সড করে একত্র করে খেতে পারেন। গাছটাই যে দেখতে পাচ্ছেন, এই গাছ হয়তো আপনারা অ্যাভেলেবেল প্রত্যেকটা এলাকায় গাছ নেই, এটা অসম্ভব। প্রত্যেক এলাকাতেই এই গাছগুলি পাবে। এটি নারীদের সবচাইতে বেশি উপকারিতায় আসে। নারীদের যখন আপনার সাদা স্রাব যায় তখন এটি খাইলে মানে তাদের খুব উপকারী হয়। এর আগের ভিডিওতে আমি দেখে আসছিলাম, আপনারা দেখে থাকবেন, যে নারীদের, যে সব নারীরা আপনার মনে করেন যে গর্ভবতী হয় না, বাচ্চা কাচ্চা হয় না, তাদের জন্য একটি ভিডিও আমি রেখেছিলাম, আপনারা হয়তো দেখে থাকবেন। তো এই গাছগুলি কিন্তু নারীদের জন্য খুব উপকারিতা। আর এই যে একটি গাছ দেখতে পারতেছেন, এটাও হয়তো অনেকেই চিনেন। এইটি দাঁতের খুব উপকারে হয়, দাঁতের ব্যথার জন্য খুব কাজ করে। তো এই গাছটিকে অনেকেই তেলাকুচের গাছ বলে জানে আর কি, তেলাকুচের গাছ। তো এটি আপনার, এটির এই জায়গা থেকে একটা বড়াবেন, সাথে আপনার গোলমরিচ নেবেন, নিয়ে একসাথে বাইটা দাঁতের গোড়ায় দিয়ে দিবেন। 5 মিনিটের ভিতরে আপনার দাঁতের যত রকমের ব্যথায় থাকুক না কেন ভালো হয়ে যাবে আশা করি। এই যে আরেকটি গাছ আপনাদেরকে দেখাই। অনেকেরই কিন্তু হাত কেটে যায় হালকা পাতলা, মানে দাও দিয়ে কাজ করতে গেলে, অনেক কিছু কাজ করতে গেলে টুকিটাকি হাত কাটতেই পারে, স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে এই যে গাছটা আছে, এই গাছের পাতাগুলি এতটুক করে চিরে নেবেন। এই পাতাগুলি চিরে নেবেন, নিয়ে এটি ভালো করে বাটবেন। বাটার পরে, এই গাছটা ভালো করে বাটার পরে আপনার আঙ্গুল দুজি কেটে যায় সেইখানে ভালো করে লাগিয়ে আপনার বেঁধে দিবেন যে কোনো কাপড়। এটি হচ্ছে শুধু গ্রাম অঞ্চলে যারা কাজ করে শুধু তাদের জন্য, যে বড় বড় আপনি মনে করবেন যে শিলি লাগবে সেই ক্ষেত্রে না। হালকা পাতলা কেটে গেছে যেটাতে আপনার ওয়ান টাইম ব্যবহার করা লাগে সেটাতে ওয়ান টাইম ব্যবহার করলেন, বা এটা লাগাইলেন, সাথে সাথে আপনার ব্লাড বন্ধ হবে। এটার পাশাপাশি আরেকটা গাছ আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ওটাতেও আপনার ব্লাড খুব দ্রুত বন্ধ হবে এবং ব্যথা চলে যাবে।
সেটি হচ্ছে এই গাছ। পাশাপাশি আপনার এই গাছও আপনি ব্যবহার করতে পারেন। হাত কেটে গেলে এই গাছও ব্যবহার করতে পারেন, হাত কেটে গেলে অল্প হাত কেটে গেলে এটাও ব্যবহার করতে পারেন। আপনার ব্লাড বন্ধ হবে এবং সমস্ত ব্যথা চলে যাবে। এই গাছগুলি আপনারা সবাই চিনে থাকেন, গ্রাম অঞ্চলে প্রচুর পাওয়া যায়। তো আমি ভিডিওতে আপনাদেরকে যে গাছগুলি দেখাইছি প্রত্যেকটি গাছেই হচ্ছে আপনার খুব উপকারিতা, এবং আমি যা যা বলছি 100% 100% কাজ করবে। কেননা কারণ জংলার গাছের গুণ কখনোই মিথ্যা হতে পারে না। আপনারা হয়তো জেনে থাকবেন পৃথিবীর সমস্ত কিছু মিথ্যা হতে পারে, কিন্তু জংলার গাছ কখনো মিথ্যা হতে পারে না। এমনকি গাছ কখনোই আপনার সাথে বেইমানি করতে পারে না। এটি হচ্ছে আপনার গাজীপুরের গজারি বাগান। এই বাগানের ভিতরে আপনার বহুত প্রকারের ঔষধি গাছ পাওয়া যায়, কিন্তু আমরা চিনতে পারি না, এটাই হচ্ছে আমাদের। কিন্তু আমি এখন আপনাদের আরেকটি গাছের সাথে পরিচয় করিয়ে দিতাম, কিন্তু আসলে আমার যেতে হবে ওই বাগানে ওই জায়গাতে কিছু ঔষধি গাছ আছে, কিন্তু আমি ওই বাগানে যেতে পারবো না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে ওই দিকে একটা রাস্তা ছিল, ওই যে দেখতে পাচ্ছেন ওই দিকে, এই দিক দিয়ে আমি যাইতাম, একটা রাস্তা ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে ওই রাস্তাটা পানি দিয়ে ভরে গেছে, যার কারণে আমি যেতে পারতেছি না আর আপনাদেরকে দেখাতে পারতেছি না। তবে অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ওই ঔষধি গাছটা দেখাবো। ছোটো বাচ্চাদের, সেটা ছোটো বাচ্চারা মায়ের বুকে দুধ খেয়ে একটু পরে পরে পাতলা পায়খানা করে, সেটা বন্ধ হওয়ার জন্য কী গাছটা কিভাবে খেতে হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আর এখন আমি যেতে পারবো না, আসলে এখানে অনেকটাই পানি, কারণ আমার হয়তো জামা কাপড় ভিজে যাবে, ওই রাস্তাটাতে উঠতে হবে। তো হঠাৎ করে বৃষ্টি হয়েছে, পানিটা বেড়ে গেছে, পানিটা কমলে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর গাজীপুর সবচাইতে ভয়ানক একটি জঙ্গল, কারণ দেখতেই পারতেছেন যে কোনো মানুষ নেই, শুধু আমি একাই কিন্তু আসছি। আসলে এই জংলার পাকে পাকে কিছু কিছু ছোটো ছোটো জায়গা আছে, এটিতে মানুষের ধান আবাদ করে, এই ক্ষেতগুলিতেই ধান আবাদ করে, এগুলি সব সরকারি জায়গা। তো আসলে গজারি বন তো এখানে অনেক ঔষধি গাছ পাওয়া যায়। আর আমি যে গাছগুলি আপনাদেরকে ভিডিওতে দেখাইছি, যাই হোক কষ্ট হলেও ভিজে চলে আসছি, কারণ পরবর্তী আপনারা অপেক্ষায় থাকবেন। তো ঔষধি গাছটা পেয়ে গেছি। এই যে দেখতেছেন একটা গাছ, দেখতেছেন এই যে পাতাগুলো মেলানো, আমি এখন এই পাতার মধ্যে ছুঁয়ে দিব, ছোঁয়ার সঙ্গে সঙ্গে পাতাটা বন্ধ হয়ে যাবে। এই ছুঁয়ে দিলাম, দেখছেন কি একটা জটিল জিনিস। এই যে দেখেন, আমি শুধু গাছটাতে লাড়া দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন সম্পূর্ণ পাতাগুলি আপনার একবারে বন্ধ হয়ে যাবে। এই যে লাড়া দিলাম, দেখছেন একা একাই কিন্তু বন্ধ হয়ে গেল। এই যে দেখেন, দেখছেন, এই যে দেখেন কি জাদু। জংলার গাছ কখনোই মিথ্যা হতে পারে না। তো এই গাছটি কি কাজে আপনারা ব্যবহার করবেন? ছোট বাচ্চা পোলাপান যখন মায়ের বুকের দুধ খেয়ে এই যে পাতা এভাবে ছুঁয়ে দিবেন, বন্ধ হয়ে গেছে, তো এই যে দেখেন বন্ধ হয়ে গেছে, আবার ছুঁয়ে দিলাম, এটা এই যে বন্ধ হয়ে গেছে। তো এই গাছগুলি, এই পাতাগুলি, এই গাছটা একবার টান দিয়ে তুলে নেবেন জ্বরসহ। তুলে নেওয়ার পর এই গাছে ভালো করে ধুলাই করে একটা ফিরাতে, যেটাতে কোনো ঝাল থাকবে সেরকম কিছু না, একটা ফিরাতে ছেঁচবেন। ছেঁচার পর এটাতে রস হবে, সেই রসটা আপনারা 1 চামচ পরিমাণ, ছোটো চামচ দিয়ে 1 চামচ পরিমাণ রস নেবেন। আমরা চা বানাই যে চামচগুলি দিয়ে, সেরকম চামচ দিয়ে 1 চামচ রস আর মায়ের বুক থেকে কয়েক ফোঁটা দুধ নেবেন। রসটা আগে আগুনের উপরে হিট করবেন। হিট করার পরে যখন রসটা দেখবেন যে উতাল উঠছে, রসটার মধ্যে বুড়ি দিতেছে, তখন রসটা আনবেন। আনার পরে ঠান্ডা হবে, সেইখানে মায়ের বুকের 2-3 ফোঁটা দুধ দিবেন। দেওয়ার পরে সেই বাচ্চাটাকে 1 চামচ রস এবং মায়ের বুকে থেকে 2-3 ফোঁটা দুধ একত্র করে খাইয়ে দিবেন। খাইয়ে দেওয়ার 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে সেই বাচ্চার পায়খানা বন্ধ হয়ে যাবে। ঘন ঘন পায়খানা, মায়ের বুকের দুধ খাওয়া যে পায়খানাটা করতে, সেই পায়খানা আর করবে না। যদি পায়খানার সাথে দেখেন যে সাদা সাদা আসে, পায়খানা করতেছে, সরা সরা পায়খানা করে, তখন বুঝবেন যে মায়ের বুকের দুধ খেয়ে হয়েছে। তো সেক্ষেত্রে এই গাছটা ব্যবহার করবেন। এই গাছটা খুবই উপকারিতা। এই গাছটার নাম হচ্ছে আপনার লজ্জাপতি গাছ। এটা হচ্ছে লালডা, আমি দেখালাম। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আমি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাইতে পারছি, কিন্তু আমি যেটা দিছি এটা একদম সত্য, একদম সত্য, একদম সত্য। এটা কখনোই মিথ্যা হতে পারে না। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেখাতে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আর যে কোনো নারী পুরুষ
যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আপনার 1 টাকাও খরচ হবে না। আপনি ঔষধ খাবেন, আপনি ফোনে আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব, আপনারা ঔষধ সংগ্রহ করে খাবেন, তাতে কোনো টাকা খরচ হবে না। আর আশা করি আপনারা খুবই উপকারিতা পাবেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01734121646। আমি আবারও বলছি 017341216। এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে বলে দিব, আপনাদের যে কোনো সমস্যা আমার কাছে বলবেন, আমি আপনাদেরকে ঔষধ বলে দিব আপনারা কি খাবেন, এবং ঔষধি গাছ ভিডিও করে আপনাদেরকে পাঠিয়ে দিব। আপনারা জঙ্গল থেকে সংগ্রহ করে খাবেন। আশা করি আপনাদের সমস্ত রোগের চিকিৎসা পাবেন। এবং সব কিছু, যে কোনো নারীর বাচ্চা হয় না, তাদের অনেক ছেলে আছে স্বামী স্ত্রী মিলামিশা করতে পারে না, মিলামিশা করার ক্ষেত্রে দেখা যায় যে খুব দ্রুত বীর্যপাত হয় ছেলেদের, এবং অনেক নারীও আছে স্বামীর সাথে বেশি সহবাস করতে পারে না। সব ক্ষেত্রেই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ঔষধি গাছ বলে দিব, আপনারা জংলা থেকে সংগ্রহ করে খাবেন, তাতে 1 টাকাও খরচ হবে না। আর কোনো কবিরাজের কাছ থেকে কোনো ঔষধ নিয়ে কোনো প্রতারণার শিকার হবেন না। এই যে অনেকেই বলে আয়ুপাতিক ওষুধ, এই ওষুধ বনাতি ওষুধ, এগুলি সব মিথ্যা। আমার কাছ থেকে ঔষধ নেবেন এবং আসবেন, খাবেন, কোনো টাকা খরচ হবে না। আর আমি বলে দিব আপনারা সংগ্রহ করে খাবেন, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। জংলার গাছ খাবেন, তাতে টাকা কেন? আর মানুষের কাছে যাবেন, প্রতারণার শিকার হবেন। অনেক কবিরাজ আপনাকে বলবে যে আমি এটা দিব, ওইটা দিব, এই হবে, এই হবে। আসলে এগুলি ভুয়া। কারণ যে জংলা থেকে গাছ সংগ্রহ করে আপনাকে ঔষধ দিবে, সে কখনোই টাকা নিবে না। যে সত্যিকারের চিকিৎসক, সে কখনোই আপনার কাছ থেকে টাকা নিবে না। কারণ জংলার গাছ কখনো টাকা দিয়ে কিনতে হয় না। আর জংলার গাছ যার কাছ থেকে কিনে নিয়ে আপনি খাবেন, আর যে বিক্রি করবে, তার ওষুধ জীবনেও কাজ করবে না। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন, আর আমার কথাগুলি বুঝবেন। আমি কতটুকু, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে কতটুকু সাজেশন দিতে পারি, সেটা আমার সাথে যোগাযোগ করলে আপনারা বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।